আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো ঈদের আগেও যেরকম কাজ ছিল, ঈদের পরও এখনও মোটামুটি অনেকটাই কাজ আছে। তো এখানে হচ্ছে কি আমি বিকাল থেকে থ্রি পিসগুলো কাটিং করব, কিছু কাপড় আছে কাটিং করব। তো ভিডিওটা আরও আগের আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। তো এখানে আমি ভিডিওর মাঝে আপনাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব যে আমার কাছে যদি একই রকমের 2 সেট কাপড়ের অর্ডার আসে, একই মাপে, তাহলে আমি এই কাপড়গুলো কিভাবে অল্প সময়ে কাটিং করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা সেলোয়ারের কাপড় আমি একসাথে বিছিয়ে নিয়েছি, যেহেতু একই মাপের একজনেরই। তো তার জন্য এখানে 2টা কাপড় একসাথে বসিয়ে সুন্দরভাবে সমান করে রেখে, যেহেতু সুতি কাপড় তার জন্য আর পিন আপ করলাম না। যদি জর্জেট একটু পিছলা টাইপের কাপড় হতো তাহলে আমি পিন আপ করে নিতাম। তারপরে এখানে আমি একসাথে মাপটা দিয়ে দিচ্ছি। একটা সেলোয়ার আমরা যেভাবে করে কাটিং করি, এখানে 2টা কাপড় একসাথে রেখে এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো জামাগুলো আমি সেমভাবে কাটিং করে নেব, তাহলে দেখা গেছে যে সময়টা অনেকটাই কম লাগে। তো আমার মতন কে কে এরকমভাবে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা যে দেখবেন, যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিও আরও তৈরি করতে আরও বেশি উৎসাহ জাগে, আগ্রহ জাগে। আর দেখা গেছে যদি ভিডিওতে লাইক কমেন্ট কম হয়, ফলো আসে না, তাহলে কিন্তু ভিডিও তৈরি করার মনটাই আর থাকে না। যেহেতু আর এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি লাইক কমেন্ট ভিউজ না হয়, তাহলে আসলে ভিডিও তৈরি করতেও মন চায় না। কারণ একটা ভিডিও করতে সব কিছু গোছগাছ করে ক্যামেরা সেটিং করে সেট করে তারপরে ভিডিওটা তৈরি করতে হয়, অনেকটাই সময় লাগে। নর্মালি কাজ করতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে। তো আমার আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার কীরকম লাগে আর কি, এটাই। তো তারপরে এখানে আমি উপরে কোমরের অংশটুকু কাটিং করে নিয়েছি। যারা সেলাই কাজ করেন তারা তো জানেনই সেলোয়ার কীভাবে কাটিং করতে হয়। আর আপনারা যারা নতুন আছেন তারা যদি চুড়িদার সেলোয়ার কাটিং এবং সেলাই একদম পুরোপুরি টিউটোরিয়াল ডিটেলসে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তারপরে এখানে কোমরের মাঝে আরও কাপড় অ্যাটাচ করতে হবে, যেহেতু থ্রি পিসের কাপড়টা অনেকটাই কম থাকে। তো আমি দেখছি কীভাবে অ্যাটাচ করলে একটু বেশি হয়, যাতে বেশি কাপড় অ্যাটাচ না করতে হয়, বেশি জোড়া না দিতে হয়। তো এখানে আমি যতটুকু নিয়েছি হয়ে যাবে। তো এখন আমি মাপ দিয়ে দেখছি যে হবে কি না। তো এখন এই কাপড়গুলো সবগুলো আলাদা আলাদা করে একটার সাথে আরেকটা রেখে দেবো। যেটা যে কালার, যেহেতু 2টা একসাথে কাটিং করেছি, আলাদা আলাদা করে এখন রেখে দেব। তো এই তো বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে পকেট কাটিং করতে হবে। আর আপনারা যদি পকেট কাটিং এবং সেলাই দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ অনেকেই আসলে জানেন না যে কীভাবে সঠিক নিয়মে পকেট কাটিং এবং সেলাই করতে হবে। তো এখানে পকেটের লম্বার মাপে নিয়েছি আমি 13 ইঞ্চি পরিমাণে, বাকি যা চওড়া আছে তাই নিয়ে নেব। শুধু একটু সমান করে কাটিং করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এই তো আমার কাটিং করা হয়ে গেছে। এখানে আমি আরও অনেকগুলো কাপড় কাটিং করে নেব। তো বাকিটুকু আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, আর দেখা গেছে লং ভিডিওগুলো আপনারা একদমই দেখেন না। তো এখানে আমি সবগুলো কাপড় এখন একটা একটা করে এভাবে সুন্দরভাবে ভাঁজ দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে রেখে দেব। তো আপনারা কে কে এরকমভাবে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে এই যে আমি সবগুলো কাপড় একসাথে রেখে দেব। যারা টেলার্সের কাজ করেন ঈদের পরে আপনারা কীরকম কাজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা সেলোয়ার কাটিং করে নিয়েছি, আরও যে 2টা সেলোয়ার আছে এই সবগুলো আমি কাটিং করে নেব। তো ওইগুলো আমি অফ ক্যামেরায় কাটিং করে নিয়েছি, আরও জামা আছে ওইগুলো কাটিং করে নিতে হবে। বাকি সবগুলো কাপড় এখন আমি কাটিং করে নেব। তার মাঝে এখন কাপড় কাটিং করতে করতে দেখা গেছে রাত হয়ে গেছে, এখন আমি রাতের ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো এই তো রাতের রান্নাটাও করে নেব। রাত্রে আর তরকারি মরকারি রান্না করি না, ভাত রান্না করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।